রসে ভরা এই রসমালাইগুলো খেতে যা সুন্দর হয়েছিল, তাও আবার সুজি দিয়ে। এত সুন্দর দেখতে, কে না খেতে ভালোবাসে বলো তো? সবাই কিন্তু একবার খেলেই বলবে আরেকবার করো, আরেকবার করো। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি সুজির এত রসে টইটুম্বু রসমালাইয়ের একটা সহজ রেসিপি। হুট করে কোনো গেস্ট চলে এলে মিষ্টি না থাকলে এটা কিন্তু বানিয়ে রাখলে অবশ্যই কিন্তু দেওয়া যাবে। খুব সুন্দরই খেতে হয়েছিল। তো বন্ধুরা চলো স্টার্ট করা যাক ভিডিওটা, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে দেখো ছোট্ট একটা বাটির নিয়েছি রিফাইন অয়েল, আর দিয়েছি চিনিটা দিয়ে আর রিফাইন অয়েলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আগে থেকে জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি, আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যখনই দেখবে ফেনা ফেনা পাড়া হয়ে যাচ্ছে, তখনই কিন্তু জানবে আমার এটা মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এরপর এক বাটি পরিমাণ সুজি দিচ্ছি। অল্প অল্প করে দেবে আর অল্প অল্পভাবে মিশাবে। একবারে অনেকটা দিলে সুজিটা মোটা হয়ে যেতে পারে। এই যে মিশ্রণটা দেখো অল্প অল্প করে দিচ্ছি আর করছি। আর যেই বাটি মেপে সুজি দিয়েছিলাম তার হাফ বাটি দিয়েছি ময়দাটা কিন্তু দিতেই হবে, নাহলে সুজি শুধু দিলে কিন্তু চলবে না। আর একটু আমার দুধ প্রয়োজন ছিল, তাই অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে। এরপর কিছুক্ষণ কিন্তু রেস্টে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখো আবার চলে এসেছি, কতটা ঘন চলে এসেছে দেখো। আর দেখো বেশ জালিদারি হয়েছে। এটা আমার মনে হয়েছে বেশি ঘন হয়ে গেছে, তার জন্য আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। আরও ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আগে থেকে আমি এখানে 3টে কাপ আর একটা গ্লাস আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তোমরা যদি পারো গ্লাসে করতে, গ্লাসেও করতে পারো, বাটিতেও করতে পারো। তোমাদেরকে দেখানোর জন্য আমি এক্সট্রা করে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এরপর দেখো সবকটাতে ভালোভাবে কিন্তু রিফাইন অয়েল বুলিয়ে দিতে হবে, যাতে না লেগে যায়, তার জন্য সবকটাতে বুলিয়ে দিচ্ছি। খানিকক্ষণ রেস্টে রাখবে, তারপরে ওই যে সুজির মিশ্রণটা দিয়ে দেবে। অল্প পরিমাণ করে দেবে, আমি হাতার 1 হাতা করে দিয়েছি। তোমরা যেরকম পরিমাণে নেবে সেরকম পরিমাণে দিতেই পারো। ভালোভাবে সেট করে নিচ্ছি। আগে থেকে গরম জলটা চাপিয়ে দিয়েছিলাম, এরপর ভালোভাবে ভাপাতে দিচ্ছি। 20 মিনিট লো ফ্লেমে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর গরম অবস্থাতে কিন্তু কখনোই তুলতে যাবে না, ঠান্ডা হয়ে গেলে দেখবে আমনেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো যেমনটা আমার উঠেছে তেমনটা কিন্তু তোমাদেরও উঠে যাবে। কতটা ফুলেছে দেখো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আপনি কিন্তু উঠে যাবে, কিছু খোঁচাখুচি করার কিছু দরকারই নেই। আর এতটাই সফট হয়েছে, বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। এরপর দেখো আরেকটা কড়া চাপিয়ে নিয়েছি। এখানে দেখো খানিকক্ষণ কড়াটা গরম হওয়ার পর দিয়েছি অল্প একটু চিনি। এটাকে ক্যারামেল তৈরি করতে হবে। আর সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়েতেই রাখবে, হাইয়ে লাগলে কিন্তু চিনিটা পুরোটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। দেখো আমার কিন্তু অনেকটা মধুর কালারে চলে এসছে, আর একটু কালারটা ঘন করতে হবে। এরপর কিন্তু আগে থেকে জাল করে রাখা মোটা দুধটা দিয়ে দিতে হবে। এই সময় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দেখো আমার কালারটা কত সুন্দর চলে এসেছে। এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখো আমি একটু গুঁড়ো পাউডার দুধ দিচ্ছি খেতে আর একটু সুস্বাদু হওয়ার জন্য, আর একটু এলাচের বীজ দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরেকটু ভালো লাগে আর সুগন্ধিটাও সুন্দর লাগে। বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর ফুটছেও। এই সময় ওই যে সুজির মুড়গুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা কিন্তু ওপরে ছিটিয়ে দিতে হবে, যাতে সবটা যেন রসটা এভাবে ঢুকে যায়। আমি যেভাবে করছি সেভাবে তোমরাও করবে, আশা করছি তোমাদেরটাও খুব সুন্দর হবে। এরপর রেস্টে রাখতে হবে। এই গরমটা যেন না বেরিয়ে যায়, তার জন্য ঢাকনার কাছে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা কিন্তু আটকে দিচ্ছি।
সারা রাত রাখার পর দেখো রেজাল্টটা কত সুন্দর দেখতে লাগছে। রসে ভরা একটা সুজির রসমালাইয়ের রেসিপি। খুব সহজেই কিন্তু ঘরেতে তোমরা এরকম রসমালাই তৈরি করে নিতে পারো। কতটা সফট হয়েছে বুঝতেই পারছো, আর দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে খেতে। আর সত্যিই খুব খুব ভালো হয়েছে খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর পারলে একবার ঘরেতে ট্রাই করে দেখবে, আশা করছি ঘরেতে সবার খুব খুব ভালো লাগবে। আর এটা কিন্তু ফ্রিজে রাখলে চলবে না, নর্মালি রাখতে হবে। ফ্রিজে রাখলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, যেহেতু সুজি আছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন কোনো বন্ধু ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধু। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।